35টা বছর নেহাত কম নয়। এত বছরে চা বাগানটাই হয়ে গিয়েছিল পরিবার। এবার অবসর, ফেয়ারওয়েল দিলেন চা বাগানের কর্মীরা। আলিপুরদুয়ারের ফালাকাটা সবুজের কোলে চা বাগানে ঘেরা। এখানেই এথেলবাড়ি চা বাগান। সেখানে মঙ্গলবার উৎসবের মেজাজ। বাজলো বাদ্যি, উড়ল আবির। বিমল ওরাও, বয়স 60, ফালাকাটার বাসিন্দা। এথেলবাড়ি চা বাগানে প্রায় 35 বছর কাজ করেছেন। তিনি জানেন দুই পাতা একটি কড়ির কাহিনী। চা বাগানের এই কর্মীর কাছে চা বাগানের লোকজনই হয়ে উঠেছিল পরিবার। মঙ্গলবার তার কর্মজীবনের শেষ দিন। এবার ঘর ছাড়ার পালা, অবসরের শুরু। তাই চা বাগানের তরফে দেওয়া হলো फेयरवेल। हमारे बागान में एक सिस्टम बन जाए कि जे भी के रिटायरमेंट करे तो उनका फेयरवेल करे लगे, बाजा गाजा नाच गान হবে। কোথাও চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও বেতন নিয়ে ক্ষোভ, কোথাও আবার পিএফ নিয়ে অভিযোগ। এরই মাঝে ফালাকাটার চা বাগানের অন্যরকম ছবি। 35 বছর কাজের পর অবসর, তাই জমিয়ে ফেয়ারওয়েল উৎসবের মেজাজে। তার মধ্যেই যেন মন খারাপের শিরশিরানি। मुझे बहुत दुख लगा है। संग संग रही के हम मेरा ये आदत रहे खा तो इसलिए मुझे अच्छा नहीं लगा था। नहीं मैं क्या करूँ मैं। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। একই পরিবারে 3 জনের নামে বাংলার বাড়ি প্রকল্পের টাকা। তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং তার স্ত্রী ছেলের অ্যাকাউন্টে ঢুকেছে প্রথম কিস্তির টাকা। 60,000 টাকা করে মোট 1,80,000 টাকা। রাজ্য সরকারের এই টাকায় তৈরি করা হচ্ছে দোতলা বাড়ি। আর এ নিয়ে উত্তর 24 পরগনার হারোয়ার গ্রামে জোর শোরগোল। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন বিডিও। গরিবদের জন্য বাংলার বাড়ি দুবার টাকা দিচ্ছে রাজ্য সরকার, 60,000 টাকা করে, যাতে পাকা বাড়ি তৈরি করা যায়। কিন্তু হারোয়ার গ্রামে অন্য গল্প। এখানে বাংলার বাড়ির টাকা পেয়েছেন একই পরিবারের 3 জন, পঞ্চায়েতের সদস্য, তার স্ত্রী এবং ছেলে। উত্তর 24 পরগনার হারোয়া। এখানকার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লুৎফর রহমান মণ্ডল। স্ত্রী এবং ছেলেকে নিয়ে সংসার। বাড়ি বলতেই ইটের দেওয়াল, টিনের ছাউনি। 3 জনই বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন। 3 জনেরই তালিকায় নাম ওঠে। 3 জনের অ্যাকাউন্টেই প্রথম কিস্তি 60,000 টাকা করে পড়েছে। সব মিলিয়ে 1,80,000 টাকা। এই টাকায় দোতলা বাড়ি করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কিন্তু এটা তো বেনিয়ম। এটা কিভাবে হচ্ছে? কেন রাজ্য সরকারের টাকা এভাবে নয়ছয় হবে? এই সব প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয়রা। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন। আমফান ঝড়ে আমার ঘর পড়ে গেল, আমি টাকা পাইনি। পরবর্তীকালে ঘরের জন্য আবেদন করেছিলেন? মেম্বারের কাছে করেছি, ঘর দেবো, এইভাবে আমাদের সান্ত্বনাতে রেখে দেয়। বাংলা আবাসের জন্য ঘরের টাকা এসেছে, আপনারা পেয়েছেন? না, পাইনি। মেম্বারের 2 ছেলে পেয়েছে, মেম্বার ওয়াইফ পেয়েছে, মেম্বার পেয়েছে। তারা কি পাওয়ার যোগ্য? না, কোটিপতি তারাই সব পেয়েছে। আপনারা আবেদন করেছেন ঘরের জন্য? হ্যাঁ করেছি, মেম্বার বলে ঘর দেবো, এই পর্যন্ত আমাদের কিচ্ছু দেয়নি। মেম্বারের আনাগোনা যা আছে তারাই পেয়েছে, পরিবারের লোক? হ্যাঁ ওরাই পেয়েছে, আমরা কিচ্ছু পাইনি। তারপর এত বড় আমফান ঝড়ে কত গম চাল এসে হামাদামায় কোথায় রেখে বেচে কিনে সব আত্মসাৎ করেছে, আমাদের কিচ্ছু দেয়নি। আমার বিরুদ্ধে এইসব কমপ্লেন, আমি প্রধানের সঙ্গে থাকি, প্রধানের অন্তর্গত। আমাদের এই গোষ্ঠীতন্ত্রে আমার কিভাবে কি করা যাবে এই ষড়যন্ত্র চলছে। স্বামী স্ত্রী কি করে পেলেন? না, স্বামী স্ত্রী কি করে পেলেন এটা তো আমরা বলতে পারিনি। তাও আমার বিডিওর সঙ্গে কথা হয়েছে, রিটার্ন দিয়ে দেবো, 100 বার দিয়ে দেবো। হ্যাঁ, ওই লুৎফর রহমান এবং ওনার মিসেস আর ছেলের নামে ঘর এসেছিল। তো এমনিতে ওনারা ইনকোয়ারিতে এলিজিবল হয়েছিলেন। পরে দেখা গেছিল যে ওনার ছেলে আলাদা থাকে, তো ছেলে বাড়ি পাওয়ার যোগ্য আছে। আর যেহেতু হাজবেন্ড ওয়াইফ দুজনের নাম ছিল, 2 জন টাকা পেয়েছিলেন, আর 2 জন টাকা পেতে পারেন না, সেই জন্য 1 জন টাকা ফেরত দিয়ে দিয়েছেন।
লুৎফর রহমান, উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন, ঘরের টাকা। হাড়োয়া থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। হার্নিয়ার সমস্যা, অপারেশন করতে হবে। ডাক্তারের পরামর্শে তাঁরই নার্সিং হোমে ভর্তি হন পানিহাটির এক বাসিন্দা। অভিযোগ, সেখানে হার্নিয়ার বদলে করা হয়েছে অ্যাপেন্ডিক্সের অপারেশন। রোগীর দাবি, স্বাস্থ্যসাথীর টাকা হাতাতেই ইচ্ছে করে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন চিকিৎসক। চিকিৎসক এই নিয়ে মুখ খুলতে চাননি। রোগী বিশ্বজিৎ দাস, চিকিৎসকও বিশ্বজিৎ দাস। সেই চিকিৎসকের বিরুদ্ধে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার অভিযোগ। উত্তর 24 পরগনার পানিহাটির 1 নম্বর দেশবন্ধু নগর। এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রং মিস্ত্রির কাজ করেন। বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন। সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান। সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। সরকারি হাসপাতালের চিকিৎসক, কিন্তু তার নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে। অপারেশনের জন্য সেই নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস। রোগীর দাবি, তিনি স্বাস্থ্যসাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন, তাতে রাজি হন চিকিৎসক। সেই মতো অপারেশনও হয়। রোগী বিশ্বজিতের দাবি, অপারেশন হয়েছিল ঠিকই, কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের। অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের। তখন তিনি আল্ট্রাসোনোগ্রাফি করান। সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে। বিশ্বজিতের দাবি, স্বাস্থ্যসাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না, তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার। ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিংহোমে নিয়ে যায় স্বাস্থ্যসাথীর থেকে হবে বলে, কিন্তু আমার সেই হার্নিয়াটা অপারেশন হয়নি। আমার যে জায়গাটা হার্নিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উঁচু লাগছে, ব্যথা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। মনে সাহস নিয়ে আমি আল্ট্রাসোনোটা করলাম। আল্ট্রাসোনোটা করার পরে সে আল্ট্রাসোনো রিপোর্টে আসে যে হার্নিয়া কোনো অপারেশন হয়নি। চিকিৎসক বিশ্বজিৎ দাসের এই নিয়ে মুখে কুলু। ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি। যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে। যতদিন তদন্ত চলছে, যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয়, সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি। ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে, একাধিক। আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে, এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে। পানিহাটি হাসপাতাল থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। আসি পরবর্তী খবরে। ইলিশে কাটা নিম্নচাপ, উত্তাল সমুদ্রে নামানো যাচ্ছে না ট্রলার। ভরা মৌসুমে তাই ইলিশে ভাটা। বর্ষাকাল, ইলশে কুঁড়ি বৃষ্টি, ভালোই ধরা পড়ছিল ইলিশ। কিন্তু এরই মাঝে কাঁটা হয়ে হাজির নিম্নচাপ, তাই ইলিশ ধরায় ভাটা। গত 15ই জুন থেকে উঠে গিয়েছে নিষেধাজ্ঞা। তারপরই ইলিশ ধরতে সমুদ্রে রওনা দেন মৎস্যজীবীরা। প্রথম কয়েকদিনে কয়েকশো টন ইলিশ জালে ধরা পড়ে। তারপর থেকেই নিম্নচাপের জেরে খামখেয়ালি আবহাওয়া, উত্তাল সমুদ্র, ট্রলার নামানোই যাচ্ছে না। আগামী বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এর জেরে ইলিশে ভাটা। অধিকাংশ দিন হচ্ছে ওয়েদার খারাপ, ওয়ার্নিং আসছে আবহাওয়া দপ্তর থেকে, এবং সমুদ্রও খুব উত্তাল। সেখানে কিন্তু আমাদের সমুদ্রে আমাদের ফিশারম্যানরা ঠিকমতো মাছ ধরতে যেতে পারেনি। সে কারণে কিন্তু এই ঘাটতিটা পূরণ করা সম্ভব হচ্ছে না। তো আমাদের ফিশারম্যানদের বহুত ক্ষতি হচ্ছে। 15ই এপ্রিল থেকে 14ই জুন এই 60 দিন ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকে। সেই নিষেধাজ্ঞা উঠতেই সমুদ্রে যায় ট্রলার। গত 15ই জুন থেকে হাজারের বেশি ট্রলার সমুদ্রে নামে। ইলশে গুড়ি বৃষ্টিতে ইলিশও ভালোই ধরা পড়ছিল, কিন্তু হঠাৎ নিম্নচাপ, আবহাওয়া খামখেয়ালি, এর জেরে ইলিশে ভাটা। এখন যে ওয়েদারের যে অবস্থা, এই বাতাসের জন্য প্রচুর লস। মানে এখন 2-3 দিন এখন মাছের কোনো ইলিশ মাছের কোনো ইয়ে নেই, মাছ পাচ্ছি না। এখন প্রতি টিপে লস হয়ে যাচ্ছে। এখন মাছ হবে কিনা তাও বলতে পারছি না। কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।